এবার ভারতীয়রা দেখিয়ে দিল বুকের পাটা। কাশ্মীরের জঙ্গি হামলায় নিন্দা জানিয়ে পরপর ২৬টি পাকিস্তানি পতাকায় থুতু লাথি দিয়ে পুড়িয়ে দিল ভারতীয়রা। এদিন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রে যারা জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন প্রথমে তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী সহ একাধিক সনাতনী ধর্মাবলম্বী মানুষ। উল্লেখ্য, দিন কয়েক আগে কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিরা বেছে বেছে হিন্দুদেরকে গুলি করে হত্যা করে। গোটা দেশ জুড়ে তার নিন্দার ঝড় শুরু হয়। ভারতবাসীরাও পাকিস্তানি জঙ্গিদের পাল্টা আক্রমণ করে। এবার সেই পাকিস্তানি জেহাদি জঙ্গিদের নিন্দা জানিয়ে ভারতীয় শহীদ হিন্দুদের ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি তাদের আত্মার শান্তির কামনায় মোমবাতি জ্বালানো হয়। এরপরেই পাকিস্তানের একাধিক পতাকা রাস্তার মাঝেই আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কি ছিল দেখুন, পাকিস্তান আমাদের ২৬ জন কিন্তু এদিকে হলো না দাদা, এদিকে হ্যাঁ হিন্দু পর্যটককে খুন করেছে। আমরা সেই ২৬ জন হিন্দু পর্যটকের হত্যার প্রতিবাদে আমরা ২৬টা পাকিস্তানি পতাকা, জাতীয় পতাকা, সেটা পুড়িয়ে দিলাম এবং তার উপর দিয়ে পদদলিত করলাম এবং অনেকেই থুতু নিক্ষেপ করেছেন পাকিস্তানি পতাকার উপর। মানে কারণটা কি? এটা পাকিস্তান বরাবর ভারতের যারা ভারতীয় তাদের উপর আক্রমণ করছে। এই আক্রমণের প্রতিবাদে আমরা পাকিস্তানের জাতীয় পতাকা, যেটা পাকিস্তানের গৌরবের প্রতীক, সেটা আমরা অবমাননা করলাম এবং পাকিস্তানকে হুঁশিয়ারি দিলাম যে আর কিছুদিনের মধ্যে পাকিস্তান বলে দেশটা যেন না থাকে। বেছে বেছে হিন্দুদের মারা, এটা কি অন্য ষড়যন্ত্র? একদমই তাই। জেহাদি শক্তি, মুসলিম জেহাদি শক্তি ইসলামিক সন্ত্রাস চালাচ্ছে এবং সেই সন্ত্রাসের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে হিন্দুদেরকে খতম করো। ভাবতে পারেন, প্যান্ট খুলে হিন্দু কিনা সেটা চিহ্নিত করে তারপরে হিন্দু পুরুষদের খুন করা হয়েছে। এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? ফলে একদিকে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে ইসলামিক জিহাদি শক্তির বিরুদ্ধে, অপরদিকে পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করতে হবে। আপনার নাম? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর। আজকে কি কারণে আপনাদের এই কর্মসূচি? গত ২২ তারিখে যেভাবে কাশ্মীর উপত্যকায় পহেলগাঁওতে সন্ত্রাসবাদীরা এসে বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের পর্যটক যারা ছিল তাদেরকে হত্যা করেছে, ২৬ জন হিন্দুকে হত্যা করেছে। তার প্রতিবাদে আজকে সারা বিশ্বের লোক যেমন বলছে, আমরাও এর প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদের মধ্যে দিয়ে আমরা এখানে পাকিস্তানের যে পতাকা, সেই পতাকাকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছি এই কারণে যে সারা বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তান যাতে নিশ্চিহ্ন হয়ে যায় এবং সেই জায়গাটাই চলছে। আজকে যা অবস্থা, তালিবান থেকে শুরু করে অর্থাৎ আফগানিস্তান, তারাও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পাকিস্তানের থেকে। তারা যে ডোনার যে লাইন, সেই লাইন তারা মানছে না। কাজে পাকিস্তান এখন বিপাকে পড়েছে এবং এইটাই সুযোগ পাকিস্তানকে খতম করার, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। ঠিক আছে। আন্দোলনকারীদের দাবি, জিহাদি শক্তি ইসলামী সন্ত্রাস চালাচ্ছে, আর সেই সন্ত্রাসের একটা অন্যতম এজেন্ডা হচ্ছে হিন্দুদেরকে খতম করা। জামা কাপড় খুলে হিন্দু কিনা সেটা চিহ্নিত করে তারপর হিন্দু পুরুষদের খুন করা হচ্ছে। এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? সেই কারণেই হিন্দুদের একত্রিত হতে হবে, ভারতবর্ষকে বাঁচাতে হবে। নদিয়া থেকে সুরজিৎ দাস, শান্তিপুর নিউজ।